আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুদিন যাবত অনেকে ঢাকা থেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে আমার সঙ্গে দেখা করবেন, এবং অনেকে জুলাই মঞ্চের আমরা যে প্রোগ্রামটা করছি, অনেকে মেসেজ দিচ্ছেন আমরা তাকে জুলাই মঞ্চের প্রোগ্রামে বা আমাদের যে সকল জেলায় আমাদের গ্রুপটি রয়েছে আমরা সেই সকল জায়গায় তাদেরকে যুক্ত করছি, এবং অনেকে মেসেজ দিয়ে বলছেন ভাই আপনার সঙ্গে সরাসরি দেখা করব। এবং অনেকে খোঁজখবর নিচ্ছেন যে ভাই আপনার বুকের ব্যথা হয়েছিল, সেই ব্যথার কি খবর। আর দেখেন, আমার ফ্যাসিবাদের যে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, ঠিক সেই দিন প্রচণ্ড গরমে আমার ঘেমে যায় এবং ঠান্ডা পানি পান করি। ওই সময় পানি খাওয়ার পরে আমার বুকের ভিতর থেকে ওই দিনে ব্যথা শুরু হয়। তো ওই দিক ব্যথাটা বেশি গুরুত্ব দেওয়া হয় নাই, কিন্তু পরবর্তীতে দেখি রাতে যখন ঘুম থেকে উঠি তার পরের দিন প্রচণ্ড ব্যথা শুরু করে, এবং এটা 2-3 দিন যায়। কিন্তু অনেকের সাথে যোগাযোগ করি, আলটিমেটলি ফোনে অনেক ডাক্তার সঙ্গে কথা বলি, কয়েকজন ডাক্তার সঙ্গে, তারা বলে হয়তো বা গ্যাসের ব্যথা। তো গ্যাসের ট্যাবলেট খাই, কিন্তু কোনো কাজই হয় না। এক পর্যায়ে আমাকে আমি আরো আমার ফ্রেন্ডদের সঙ্গে এবং কিছু সিনিয়রদের সঙ্গে আমি আরো কন্ট্যাক্ট করি যে আমার এই বুকের ব্যথার আসলে কারণটা কি। তো আফসানা আপু আছে, তিনি আমাকে মেসেজ করে বলে যে আরাফাত, বুকে যে ব্যথাটা, এটা তুমি দেরি করো না ভাইয়া, দ্রুত ডাক্তার দেখাও, আমার নানাও কিন্তু মারা যায়। আলটিমেটলি সেই জায়গা থেকে, এবং তার কিছুদিন আগেই এই বুকের ব্যথার কারণে আমার এক বন্ধুর ছোট বন্ধুর বড় ভাইয়ের ছেলে মারা গিয়েছে, এই যে কাশ জমছিল, কাশের কারণে। তো আমি এটা একটু নিজে থেকে একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে কি করছি যে ইসলামিক ব্যাংকে যে সেন্ট্রাল হাসপাতালটি রয়েছে আমার বাসার পাশে, দেন আমি ওখানে ডাক্তারের কাছে দেখাই এবং ইসিজি করি। আলহামদুলিল্লাহ ইসিজি রিপোর্ট ভালো। ডাক্তার বলেছে যে, ডাক্তার আমাকে বলে যে ইসিজি রিপোর্ট কোনো সমস্যা নাই, আপনি নর্মালি ঠিক হয়ে যাবেন, কিন্তু কিছু সমস্যা রয়েছে, যেমন বলছে যে কাশ জমছে ভিতরে, এই ফুসফুসে যেটা আছে কাশ জমছে। তো ওরা আমাকে ডাক্তার তখন বলে অফার দেয় যে আপনি চাইলেন পাইপ ঢুকে নল ঢুকে কাশটা বের করে যাবে। তো আসলে আমি এখান থেকে অনেক ভয় পেয়ে যাই, আসলে কাশ বের করতে গেলে পাইপ ঢুকাবে। আমি তখন বলি যে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। তো ডাক্তারে তখন বলে যে অবশ্যই আছে। তখন বলে যে নারকেল তেল এবং রসুন দিয়ে গরম করে ওখানে টানার কথা বলে, এবং গরম পানিতে এলাচ দিয়ে ভাপ নিতে বলে, এবং লবণ পানি খেতে বলে, এবং কিছু কিছু পদ্ধতির কথা বলার পরে তিনি আমাকে জিজ্ঞাসা করে এক পর্যায়ে আমি থাকি কোথায়, মহলে থাকি কিনা। তো আমি মেসে থাকি কিনা, আমি তখন বলি যে হ্যাঁ মহলে থাকি বা মেসেও থাকি এরকম। তো ওনাকে বলে যে এখানে থাকলে আলটিমেটলি আপনি সুস্থ হবেন না, আপনি কিছুদিন রেস্টে যেতে হবে এবং বাড়িতে যান, বাড়িতে মায়ের আদর বা ভালোবাসা পেলে, বা ওখান থেকে যদি তারা নিয়ম মতো করে যদি গরম পানি বা আলটিমেটলি এরকম কিছু করে দেয় তাহলে ঠিক হয়ে যাবে। তার ধারাবাহিকতায় আমি আন্দোলনের শহর ছেড়ে কিন্তু গ্রামে চলে এসেছি। অবশ্যই আন্দোলনের শহর, আমাদের যে রাজপথ, আমাদেরকে যেখানে বেড়ে ওঠা বা হৃদয়ের স্পন্দন বলতে পারেন আন্দোলন সংগ্রামটি, ওখানে আবার ফিরে যাব, একটু সুস্থ হলে আবার ফিরে যাব। দেখা হবে সংগ্রামী ব্যক্তিদের সঙ্গে, দেখা হবে সংগ্রামী সহযোদ্ধাকে। এই পর্যন্ত ভালো থাকবেন, এবং জুলাই মঞ্চে যুক্ত হতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন। খুলনা বিভাগের এবং সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় জুলাই মঞ্চে যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা জুলাইকে বিক্রি হতে দেবো না, এবং জুলাইয়ের চেতনা মুছে যেতে দেবো না, এবং সেই চেতনাকে ধারণ করে ভিন্ন মত, ভিন্ন দল, দেশের প্রশ্নে ঐক্যমত, এই স্লোগানটি বুকে লালন করে আমরা আমাদের জুলাই মঞ্চকে সাজিয়েছি। এবং এই জুলাই মঞ্চের ফ্যাসিবাদী দোসর এবং জুলাই আগস্টে যে যারা আমাদের উপরে হামলা চালিয়েছে বা আমাদেরকে জেলে দিয়েছে, সেই সকল তাদেরকে আইনের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আমাদের জুলাই আন্দোলনের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।